গুড মর্নিং সকলকে। আজকে শনিবার সকাল 6:15। একদিনের ট্রিপের জন্য আজকে মন্দারমণি প্ল্যান করা হয়েছে। অবশ্যই আমার মন ভালো রাখার একটা চেষ্টা, তবে মন কতটা ভালো থাকবে সেটা কিন্তু জানি না। তো চলুন আজকে এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন, দেখা যাক। অন্য বছরের তুলনায় এবছর কিন্তু কলকাতাতে বেশ ভালো ঠান্ডা পড়েছে এবং সেটা স্টেও করছে এবারে অনেকটা সময় ধরে। চারিদিকে আজকে ভীষণ কুয়াশা আর ঠান্ডাও তো প্রচণ্ড। এদিকটাতে আরও ঠান্ডা যেন বেশিই লাগছে। তবে রাস্তাঘাট কিন্তু যেহেতু অচেনা, বেশ ভালো লাগছে। অন্যদিন তো এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই, তবে আজকে কিন্তু উঠে যেমন পড়েছি আর কিছুতেই গাড়িতে ঘুমও আসছে না। তবে জাস্ট সূর্যি মামার দেখা পাওয়া গেছে, তার মানে রোদটা ভালোই উঠবে। চলুন কোলাঘাট এবার ক্রস করছি, ওখানে নেমে একটু চা খাবো, তারপরে আবার রওনা দেব। 7:30, 1 ঘন্টা 10 মিনিট জাস্ট কোলাঘাট এসে পৌঁছেছি। সকাল থেকে তো চাটা কিছু খাওয়া হয়নি, আগে একটু চা আমাকে খেতেই হবে। চা খাবে আজকে অনারে? দুধ চা খাবো। আমার আবার দুধ চা ছাড়াই চলে না, লিকার যদি থাকে খাবে। একেবারে এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে নেব, কারণ নইলে আর সময় হবে না। মেয়েদের কাছে খাবার যেটুকু ছিল সেটা মজুদ রয়ে গেল, শুধু চাটা খেয়ে কীরকম লাগছে। আর আজকে এতটা ঘুরে বেরোনো ছিল, সে কারণে কালকে আমি খুব তাড়াতাড়ি ডিনার করেছি, নইলে আমার ডিনারের টাইম তো 11টা থাকে। কালকে 9:30টার মধ্যে ডিনার করে নিয়েছি। চলুন এবার আবার বেরিয়ে পড়েছি, এরপরে একেবারে ডেস্টিনেশন মন্দারমণি। তবে এই সপ্তাহে যেহেতু শুক্র শনি রবি 3 দিন পরপর ছুটি পড়ে গেছে, তাই আমাদের মতো অনেকেই কিন্তু এরকম ট্রিপে বেরিয়ে পড়েছে। আরও বেশি করে বুঝতে পারছি তারা বেরিয়েছে, কারণ গাড়ির মধ্যে তাদের পেটদেরও সঙ্গে দেখা যাচ্ছে। তবে গাড়িগুলো যেন রেষারেষি করছে পুরো। খুব একটা রাস্তাতে আমি বাসের দেখা পেলাম না, মেবি হয়তো অনেকটা সকাল বলে। জাস্ট এখন নন্দকুমার ঢুকেছি, এবার এখান থেকে টানা মন্দারমণির দিকে রওনা হব। স্মৃতির পাতাতে এই জায়গাটা একটু মনে আছে, কারণ 2018-এ আমার অগাস্টে বিয়ে হয়েছিল, আর 19-এর জানুয়ারিতে আমার একজন অফিস কলিগের বিয়ে ছিল। আমার দুর্গাপুরের রুমমেট ছিল মেয়েটি, তো তার বাড়ি দীঘার কাছাকাছি। এক্স্যাক্ট লোকেশনটা আমার ঠিক মনে নেই, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, মানে অন্ধকার নেমে গিয়েছিল, রাত বললে ভুল বলা হবে। সন্ধে হয়ে গিয়েছিল এই জায়গাটা যখন ক্রস করেছিলাম। আমার তখন কলকাতার অফিসে মর্নিং শিফট ডিউটি থাকতো, 6টা থেকে 2টোর পরে আমি আর ও একেবারে গাড়ি বুক করে রেডি করা ছিল, সেই গাড়িতে করে বেরিয়ে গিয়েছিলাম। রাত্রে বিয়েবাড়িটা অ্যাটেন্ড করি, একটু মধ্যরাত্রের দিকেই ওখান থেকে আবার রওনা হয়েছিলাম, ঠিক যেন আমি আবার সকাল 6টাতে পরের দিন ডিউটিতে জয়েন করতে পারি। তখন এই রাস্তার উপর দিয়ে গিয়েছিলাম, ওর সাথে আমার এদিকে যাওয়ার ওই একবারই এক্সপিরিয়েন্স। শুধু বাঁশ না, ওটা প্যাকেটই। ওই দেখো দূরেও আছে, সব দূরে অনেকগুলো আছে। দাদা এইটা পানমুড়ি জায়গা, এখানটা ভাই দেখ কত কাছে, খুব কাছে। দুদিকে শুধু পানমুড়ি থাকবে, এই মেন ব্যবসাদের। চলুন দেখতে দেখতে পৌঁছে গেছি প্রায় মন্দারমণির কাছাকাছি। এই যে বাঁ দিকটায় ঘুরলাম, এই রাস্তাটা চলে যাচ্ছে মন্দারমণির দিকে, আর স্ট্রেট রাস্তাটা চলে যাচ্ছে দীঘার দিকে। এই রাস্তাটা আমার মনে থাকার কারণ 17-এ আমরা কলকাতার অফিস কলিগের আমরা 4 জন এখানে এসেছিলাম, 4টে মেয়ে মিলে একটা ট্রিপ করেছিলাম। 3 জন আমরা ছিলাম অফিস কলিগ, আর একজন ছিল আমাদের একজন কলিগের দিদি। তো 4টে মেয়ে মিলে এটা আমাদের ফার্স্ট ট্রিপ ছিল, এবং সবথেকে মজার কথা সিনিয়ররা বড্ড পেছনে লাগতো, কারণ আমরা প্রত্যেকবার ট্রিপ ভাবতাম আর ক্যান্সেল হয়ে যেত। তো ফাইনালি ডিসাইড করেছিলাম একটা ট্রিপ আমাদের সাকসেসফুল হতেই হবে।
তো মন্দারমণিতে এসেছিলাম, তখন মন্দারমণি জায়গাটা এতটা উন্নত ছিল না। আমি আজ থেকে প্রায় 7 বছর আগেকার কথা বলছি। তো আমরা ছিলাম জায়গাতে, আমরা সব অনলাইন বুক করেই এসেছিলাম, আমাদের একটা বন্ধুই সমস্ত রেডি করে দিয়েছিল। তো এই দিকটাতে আমরা আসিনি, আমি জানি না তখন এই মন্দিরটা ঠিক হয়েছিল কিনা। মন্দির তো দেখা হয়ে গেছে, এরপর খুব তাড়াতাড়ি করে সমুদ্রের দিকে এগিয়ে যাই। সমুদ্রের কাছাকাছি চলে আসার পর যতক্ষণ না সেটাকে দর্শন করে একটু বালির মধ্যে হাঁটা পা ভেজানো হয়, ততক্ষণ যেন মনে একটু তৃপ্তি পাওয়া যায় না। মা বাবা কেউই যাবে না, মেবি ড্রাইভার কাকুও যাবে না, তো আমিই যাই, একটু নেমে একটু পা ভিজিয়ে আসি। জন্মের পর থেকে 16 বছর বয়স অবধি আমার গ্রামে কেটেছে ঠিকই, তবে আমি কিন্তু সাঁতার জানি না। শেখার যে খুব একটা আগ্রহ ছিল একেবারেই সেটা নয়, কখনোই আমার শেখার আগ্রহ ছিল না, কারণ আমার জলে ভীষণ ভয়। মানে আমি রীতিমতো স্বপ্নের মধ্যেও দেখি আমি জলে ডুবে যাচ্ছি, আমার জলকে এতটা ভয় লাগে। কিন্তু আমি এনাদেরকে দেখলাম আনন্দ করতে করতে, হই হুল্লোড় করতে করতে কি সুন্দর ওনারা এইভাবে বোটে উঠে গেলেন। আমাকে এইভাবে তো দূরের কথা, কেউ যদি টিপে ধরেও তুলে দিত না, আমি এমন প্যানিক করতাম, ওটা নির্ঘাত ওখানেই ডুবে যেত। যাকগে, জলে আমার বরাবরই এত ভয়, মাঝে মাঝে আমার ভাবনাতে আসে আমি কি আগের জন্মে জলে ডুবে মারা গেছিলাম, কে জানে বাবা। নিয়মিত মন্দারমণির এপিসোডটা শেষ করা হয়ে গেছে, ওখানে কিছুই করার নেই। আগে যেহেতু আমি মন্দারমণি এসেছি, আমার এক্সপিরিয়েন্স আছে। তো এখন 12টা বাজে, আপাতত তাজপুর হয়ে দীঘা হয়ে লাঞ্চ সেরে গোলাঘাটেও ঠান্ডা পেয়েছি, বেশ ভালো ঠান্ডা, তখন আমার 9 দেখাচ্ছিল। আর এখানে ওরে বাপরে গরম, প্রচণ্ড গরম লাগছে। সি সাইডে যদিও ওয়েদার চেঞ্জ হয়, তাও প্রচণ্ড যেন রোদের হিটও আছে যেমন, গরমও তেমন। সব মাছ শুকনো করা জায়গা, এগুলো মাছ শুকাই গো। এই যে মাছ শুকনো করছে এটা দারুণ লাগছে। নাতির জন্য ঢোল কিনে না, আজ না হলো সে কালো বাজাবে। এবার সমুদ্রের ধার দিয়ে দিয়ে আমরা দীঘাতে গিয়ে উঠবো, দারুণ লাগছে রাস্তাটা। ঠিক আছে, বুঝলে, নাতির জন্য ঢোলই কিনবে। পুরো মনে হচ্ছে যেন আমরা ডায়মন্ড হারবারে আছি না? হ্যাঁ হ্যাঁ, এই পাথরগুলো ফেলেছে যাতে ভেঙে না আসতে পারে। জল না মেঘ হয়ে যাচ্ছে, কুয়াশা। ইলিশ মাছ যদি লাফিয়ে যায় না, পাথর আটকে যাবে, আমি করবো। এখন নামিয়ে দিন না। এটাই নামিয়ে মমতা এটাই বাঁধিয়েছে। কাছে দেবে না না, নামিয়ে দিন না। বাবাকে এই তো জাল দেখছো না, এগুলো জাল সব বাঁধিয়ে রেখে গেছে। এক কাজ কর, তুমি নেমে যাও। এই ওই দেখো কিরকম ঢেউ। শোনো না, হ্যাঁ, তো তখন না তুমি নেমে যাও। নেমে এই পাড়ে পাড়ে যাবো। আরে পাড় দিয়ে হেঁটে হেঁটে যাও, আমরা দীঘায় গিয়ে দাঁড়াচ্ছি, বুঝলে? এইগুলোই মমতা করেছে যাতে পাড়টা ভেঙে না আসাই বাঁধিয়েছে এটা পাথর দিয়ে। আরে মাছ ফেলে তুমি ধরবে, সেটা আবার দেখতে হবে তো, ওদের খাঁজে আটকে যাবে, তো আর বেরোতে পারবে না। তোমার যেতে করতে অনেক দেরি হবে। তুমি পাড় ধরে ধরে হেঁটে যাও, জোয়ারের জল ঢুকবে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। ওগুলো মাছ ধরার জাহাজ না সব। আচ্ছা মা, তুমি তো ক্যালিফোর্নিয়ার বিদেশের ব্লগগুলো দেখো এত সুন্দর করে করে, তুমি তোমার নিজের দেশটাকে দেখতে পাচ্ছ না কি সুন্দর লাগছে?
যারা বিদেশে ব্লগ দেখতে ভালোবাসে আমার মনে হচ্ছে তারা একবার আমাদের নিজেদের দেশটাকে দেখার জন্য আসতে পারে। খুব সুন্দর লাগছে। পৌঁছে গেছি নিউ দীঘা। অফ করে দিই। 1:15 নিউ দীঘাতে এসে পৌঁছালাম। এখানেই একটু দেখে লাঞ্চ সেরে ওল্ড দীঘাটা ঘুরে তারপর আমরা বেরিয়ে যাব। ভিডিওতে কি বলতে চাইছো বলো। কি আর বলবো, আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে আসে, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা, সবার কাছে প্রার্থনা। যখন আমি ক্লাস 7-এ পড়তাম, দাদা 8-এ পড়তো, তখন প্রথম দীঘা এসেছিলাম। তখন গ্রামের বাড়িতেই থাকতাম যদিও। ছোটোবেলায় ঘোরা প্রথম জায়গা সেটা দীঘা। আর তারপরে হ্যাঁ ওটা মনে হয় 2002, তারপরে এটা 22 বছর পরে। তার মাঝখানে সুযোগ সত্যিই হয়নি। যাক, আজকে এসেছিলাম যখন মন্দারমণির জন্য, পুরো জায়গাটায় অল্প অল্প করে টাচ করে গেলাম। এখানে যে যার নিজের মতো করে খাবারের অর্ডার দিয়েছে। মা বাবা কাকু নিয়েছেন পার্শে মাছ আর আমি নিয়েছি চিংড়ি মাছ। আমি অর্ডার করেছিলাম কাঁকড়া, কিন্তু কাঁকড়াটা বললো শেষ হয়ে গেছে। লাঞ্চ হয়ে গেছে, যে যার মতো তো লাঞ্চ করে ফেলেছি, কিন্তু এক্ষুনি বেরোবো না। হাতে একটু এখনও সময় আছে, প্রায় 40 মিনিটের মতো সময় আছে। তো এসেছি যখন কুচুটার জন্য একটু দেখি কিছু কম দামে পাওয়া যায় কি না। কেনার মধ্যে একজনের জন্যই আছে, আর এখন নিজের সংসারও নেই, আর নিজের সংসার গোছানোর কিছু কেনাও নেই। দেখি কুচকুটার জন্য কি পাই। একটা জামা পছন্দ হয়েছিল, ওইটুকু জামাটার দাম বলছে 80 টাকা। বাপরে, দরকার নেই, দেখি। তো ভাঙার ছেলে হয়, ভাঙবা যদি সেরকম ছেলে হয়, যত্নের ছেলে লাগে। ওইটা কিনলে ওর বাপই তো চালাবে, ওর ছেলে কি চালাবে? ধাক্কা খেয়ে পাল্টি খেয়ে ঘুরে যাচ্ছে। প্রায় 2:45 বাজে। এরপরে বেরিয়ে যাব আরেকবারের জন্য সমুদ্রের কাছটা একটু ঘুরে নিই। মন্দারমণি থেকে মাকে একটা প্রশ্ন আমি বারবার করেছি, মা সমুদ্রটা যেখানে শেষ হয়েছে সেখানে কি ও আছে? জানি এই প্রশ্নের উত্তরটা কারো কাছেই নেই। কীরকম অদ্ভুত একটা প্রশ্ন শুধু মাথায় আসছে। এখানে ঘুরেছি ঠিকই, কিন্তু মনের সেই আনন্দের রেশটা নেই। কারণ এতটা অভাবের সংসার কাটিয়েছিলাম, বারে বারে এখানে ঘুরতে আসতে চেয়েছি ওর সঙ্গে, কিন্তু কখনোই সেই আশাটা পূরণ হয়নি। 22 বছর পরে এই দীঘাতে এলাম, জানি না আবার কবে আসবো। মানুষের জীবনটা এতটা আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই বলা যায় না। চলুন, আজকের মতো ব্লগটা এবার এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেকেরই ভালো লাগবে। বেশ কিছুজন আছেন যারা একটু বেশি টাইমের জন্য ব্লগটা করতে বলেন, আজকেরটা শুধু তাদের জন্য। তাদের নিশ্চয়ই আজকের ব্লগটা ভালো লাগবে। আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে কিন্তু নতুনদের বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। টাটা।